ধর্ম বদলের নামে নথি জোগাড়, তার সঙ্গে আঙুলের ছাপ, এইসব ব্যবহার করে ভুরিয়ে ভুরিয়ে সিম কার্ড তোলা হতো। সেগুলোর নাম্বার পাচার করা হতো পাকিস্তানে। মেমারি থেকে ধৃত 2 পাক গুপ্তচরকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ভারতে থেকে পাকিস্তানের চর, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 2 ঘর শত্রু বিভীষণ, রাকেশ গুপ্তা এবং মুকেশ রজক। তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরায় রাকেশ মুকেশ স্বীকার করেছে, ধর্মান্তরণের নামে তারা নথি ও আঙুলের ছাপ জোগাড় করত। পূর্ব বর্ধমানের মেমারির প্রান্তিক এলাকার আদিবাসীরাই ছিল তাদের টার্গেট। ধর্ম বদলে রাজি করিয়ে তাদের থেকে আধার কার্ড এবং আঙুলের ছাপ নেওয়া হতো। এই নথিগুলো দিয়ে তোলা হতো মোবাইল ফোনের সিম কার্ড, সেই নম্বর পাচার করা হতো পাকিস্তানে। এই সব নম্বর ব্যবহার করে পাকিস্তানে খোলা হতো হোয়াটসঅ্যাপ। এক একটি সিমের জন্য 18 থেকে 20 হাজার টাকা করে দেয়া হতো পাক গুপ্তচর রাকেশ মুকেশকে। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। ধর্ম বদল করতে যাদের রাজি করাতো তাদের নিয়ে এই ভাড়া বাড়ির ঘরে প্রার্থনা সভা বসাতো রাকেশ মুকেশ। লোক বেশি হলে ভাড়া নিত অনুষ্ঠান বাড়িও। ওরা ওই প্রেয়ার করতো, আমি গিয়ে দেখছি ওই বৃহস্পতিবার ওই একদিন প্রেয়ার করতো, আর ওইখানে একটা লজ ভাড়া করে ওরা প্রেয়ার করতো। পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়েই রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের যাতে সহজে সন্দেহ না হয়, তাই ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সিম কার্ড পেতে হাতিয়ার ধর্মান্তরণ, প্রান্তিক এলাকার গরিব বাসিন্দাদের টোপ দেওয়া হতো। ধর্ম বদল করলে অনেক সুবিধা পাওয়া যাবে, এই টোপ দিত রাকেশ মুকেশ। এভাবেই ধর্মান্তরণের নামে শয়ে শয়ে আধার কার্ড, আঙুলের ছাপ জোগাড়, সেসব দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে পাকিস্তানে পাচার। পশ্চিমবঙ্গে আর কোথাও এভাবে পাক চরেরা কাজ করছে কিনা তার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। মেমারি থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। পুলিশের ব্যর্থতায় বেবির জামিন। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের পরও বেবি কোলের আগাম জামিন মঞ্জুর। মারধরে ইনজুরি রিপোর্ট নেই, আর সেই কারণেই জামিন পেয়ে যান বেবি কোলে। বেবির আগাম জামিনে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। আগেই বেবি কোলেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এই বেল দেখে আমি বিস্মিত নয়, বরং এটাই হওয়ার ছিল। কারণ পুলিশ এই যে দেওয়াল ভাঙার ঘটনা কিছুই পাঠায়নি। কি পাঠিয়েছে? অনিল দাস ইনজিওর্ড হয়নি। আরে অনিল দাস প্রকাশ্যে রাস্তায় ফেলে জুতো পেটা করছে। অনিল দাসকে খুন করার জন্য ভোজালি আনার কথা বলা হচ্ছে। অনিল দাসের পকেট থেকে স্ট্যাচ করে 3000 টাকা নিয়ে নেওয়া হচ্ছে। অনিল দাস বাঁচার জন্য রং দোকানে ঢুকে গেল, রঙের ডাব্বা ছুঁড়ে মারলো, হাত দিয়ে আটকালাম, নাহলে মারা যেতাম। এই সব কথা লেখার পরেও পুলিশ বলছে ঘটনাটা ছোট, 100 বার উচ্চ আদালতে যাব। আগাম জামিন পেলাম আমাদের জাজকোর্ট থেকে, মেদিনীপুর। খুবই খুশি। আমার কানুন ব্যবস্থার উপরে খুব বিশ্বাস ছিল, আছে, থাকবে। প্রশাসনের উপরে আমার বিশ্বাস ছিল, আছে, থাকবে। আজকে আমরা সবাই খুবই খুশি যে আমাদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছিল, আজকে আমি এই বেলটা পেয়ে ন্যায়টা পেয়েছি। এটার জন্য আমি কোর্টকে, আমার ম্যাজিস্ট্রেট সাহেবকে, আমার অ্যাডভোকেটকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধর্ম বদলের নামে নথি জোগাড়, তার সঙ্গে আঙুলের ছাপ, এইসব ব্যবহার করে ভুরিয়ে ভুরিয়ে সিম কার্ড তোলা হতো। সেগুলোর নাম্বার পাচার করা হতো পাকিস্তানে। মেমারি থেকে ধৃত 2 পাক গুপ্তচরকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
ভারতে থেকে পাকিস্তানের চর, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দুই ঘর শত্রু বিভীষণ রাকেশ গুপ্তা এবং মুকেশ রজক। তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরায় রাকেশ মুকেশ স্বীকার করেছে, ধর্মান্তরণের নামে তারা নথি ও আঙুলের ছাপ জোগাড় করত। পূর্ব বর্ধমানের মেমারির প্রান্তিক এলাকার আদিবাসীরাই ছিল তাদের টার্গেট। ধর্ম বদলে রাজি করিয়ে তাদের থেকে আধার কার্ড এবং আঙুলের ছাপ নেওয়া হতো। এই নথিগুলো দিয়ে তোলা হতো মোবাইল ফোনের সিম কার্ড, সেই নম্বর পাচার করা হতো পাকিস্তানে। এই সব নম্বর ব্যবহার করে পাকিস্তানে খোলা হতো হোয়াটসঅ্যাপ। এক একটি সিমের জন্য 18 থেকে 20,000 টাকা করে দেয়া হতো পাক গুপ্তচর রাকেশ মুকেশকে। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। ধর্ম বদল করতে যাদের রাজি করাতো তাদের নিয়ে এই ভাড়া বাড়ির ঘরে প্রার্থনা সভা বসাতো রাকেশ মুকেশ। লোক বেশি হলে ভাড়া নিত অনুষ্ঠান বাড়িও। ওরা ওই প্রেয়ার করতো, আমি গিয়ে দেখছি ওই বৃহস্পতিবার ওই একদিন প্রেয়ার করতো, আর ওইখানে একটা লজ ভাড়া করে ওরা প্রেয়ার করতো। পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়েই রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের যাতে সহজে সন্দেহ না হয় তাই ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সিম কার্ড পেতে হাতিয়ার ধর্মান্তরণ, প্রান্তিক এলাকার গরিব বাসিন্দাদের টোপ দেওয়া হতো। ধর্ম বদল করলে অনেক সুবিধা পাওয়া যাবে, এই টোপ দিত রাকেশ মুকেশ। এভাবেই ধর্মান্তরণের নামে শয়ে শয়ে আধার কার্ড, আঙুলের ছাপ জোগাড়, সেসব দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে পাকিস্তানে পাচার। পশ্চিমবঙ্গে আর কোথাও এভাবে পাক চরেরা কাজ করছে কিনা তার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। মেমারি থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। পুলিশের ব্যর্থতায় বেবির জামিন। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের পরও বেবি কোলের আগাম জামিন মঞ্জুর। মারধরে ইনজুরি রিপোর্ট নেই, আর সেই কারণেই জামিন পেয়ে যান বেবি কোলে। বেবির আগাম জামিনে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। আগেই বেবি কোলেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এই বেল দেখে আমি বিস্মিত নয়, বরং এটাই হওয়ার ছিল। কারণ পুলিশ এই যে দেওয়াল ভাঙার ঘটনা কিছুই পাঠায়নি। কি পাঠিয়েছে? অনিল দাস ইনজিওর হয়নি। আরে অনিল দাস প্রকাশ্যে রাস্তায় ফেলে জুতো পেটা করছে। অনিল দাসকে খুন করার জন্য ভোজালি আনার কথা বলা হচ্ছে। অনিল দাসের পকেট থেকে স্ট্যাচ করে 3,000 টাকা নিয়ে নেওয়া হচ্ছে। অনিল দাস বাঁচার জন্য রং দোকানে ঢুকে গেল, রঙের ডাব্বা ছুঁড়ে মারলো, হাত দিয়ে আটকালাম নাহলে মারা যেতাম। এই সব কথা লেখার পরেও পুলিশ বলছে ঘটনাটা ছোট, 100 বার উচ্চ আদালতে যাব। আগাম জামিন পেলাম আমাদের জাজকোর্ট থেকে, মেদিনীপুর। খুবই খুশি। আমার কানুন ব্যবস্থার উপরে খুব বিশ্বাস ছিল, আছে, থাকবে। প্রশাসনের উপরে আমার বিশ্বাস ছিল, আছে, থাকবে। আজকে আমরা সবাই খুবই খুশি যে আমাদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছিল, আজকে আমি এই বেলটা পেয়ে ন্যায়টা পেয়েছি। এটার জন্য আমি কোর্টকে, আমার ম্যাজিস্ট্রেট সাহেবকে, আমার অ্যাডভোকেটকে অনেক অনেক ধন্যবাদ জানাই।